হাই, আমি শম্পা। আর এটা হলো আমার সেই শহর যেখানে আমি থাকতাম, মুম্বাই। হ্যাঁ, সব থেকে বড় শহর, যেখানে আমি প্রথম গেছিলাম, যেখানে এক রাত স্বপ্ন নিয়ে প্রথম গেছিলাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি মুম্বাই শহরে যাবো, বা মুম্বাই শহরে গিয়ে আমার একটা সুন্দর ঘর হবে, আমি একটা ট্যুর দিচ্ছি, ঠিক আছে? একান্তই আমার। এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এটা দিয়ে ঢুকে প্রথমে দরজা, তারপরে তোমার এদিকে চেয়ার, সেন্টার টেবিল, যেখানে আমি আমার ভগবান রেখেছিলাম পুজোর জন্য টুকটাকি জিনিস। এটা মোট কথা আমাদের হচ্ছে এইখানে হল ঘরের মতো বিছানা, আমরা নিচেই শুতাম। এখানটা আমরা আমার সেই আলমারিটা এবং কুলারটা, তার সামনেই রয়েছে বড় জানলাটা। এইটা হলো আমার সব থেকে কাছের জায়গা, যেখানে আমি বিকেল হোক সন্ধে হোক যে কোনো টাইমে এসে আমি চা খেতাম, গল্প করতাম, সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকতাম। সেই দিন খুব বৃষ্টি হয়েছিল, সেখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় শুকানোই যাচ্ছিল না, এত জামা কাপড় বেরা হয়েছিল। সেদিন তো কেচেইছিলাম 2-3 দিনের জামা কাপড়, সেখানে দিয়ে শুকানো হয়েছিল। বাইরে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর সামনেই তখন ছিল গণেশ পুজো। প্রথমে এটা আমাদের মানে পায়খানা। এইগুলো আমি খুব মিস করবো। ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। তারপর এটা হলো বাথরুম, ছোট্ট বড় একটা বাথরুম। এই জায়গাটা আমার খুব শখের জায়গা। ওই জিনিসগুলো আমি খুব মিস করি, যে বালতি ফালতি এগুলো এখন আমার কাছে কিছুই নেই, কিন্তু এইগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এটা বেডরুম, আর এটা হলো আমার সেই ছোট্ট রান্নাঘর, নিজের মতন করে গোছানো, যেখানে কেউ ঘ্যাচ করার নেই, গ্যাচ করার নেই। তুমি যা খুশি করতে পারো, একটু এদিক থেকে ওদিক হলে কেউ বলার নেই। যখন খুশি তখন 24 ঘন্টা আমার এই রান্নাঘর খোলা থাকতো। আর রান্নাঘরের সামনে এই ছোট ছোট গাছগুলো যদি আমি লাগাইনি, এটা যিনি মালিক ছিলেন তিনি লাগিয়েছিলেন, আমি শুধু গাছগুলো একটু জল দিতাম, ব্যাস। ওই যে ওই কুকুরটা আমাকে সবসময় দেখতে, মানে আমি এখানে থাকলে ওই কুকুরটা ওখানে দাঁড়িয়ে থাকবে, এরকম অবস্থা, ও গন্ধ শুকে চলে আসছে। তো এই হলো আমার পুরো রান্নাঘরটা, যেগুলো আমি এখন খুব মিস করি, প্রচুর মিস করি। এইখানে আমার ননস্টিকের কুকার টুকার ওগুলো সব রাখা থাকতো। এই টুলটার উপরে আমি ইন্ডাকশন রেখে রান্না করতাম, এই টুকিটাকি সুন্দর। এই যে পাশে বেসিন, মানে একটা স্ল্যাংটা রয়েছে। তো এখন আমি এইগুলো সমস্ত কিছুই একটা স্মৃতি হিসেবে আমার সাথে নিয়ে যাব, কারণ এই সমস্ত কিছু তো আমার সাথে যাবে না। এগুলো ছবি তোলা থাক, পরে যখন কোনো খুব মানে মন খারাপ করবে বা যখন একা বসে থাকবো, তখন আমার এই জিনিসগুলো যখন আরেকবার পুনরায় দেখতে ইচ্ছে করবে, হয়তো আমি সেখানে সরাসরি দেখতে পারবো না, কিন্তু এই ভিডিও আমাকে মনেই করে দেবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা আমি এখানে কীভাবে থাকতাম, কীভাবে সময় কাটাতাম, সমস্ত কিছু। এখানে কোনো সময় আমার একাকিত্ব লাগতো না, এখানে আমি শান্তিতে থাকতে পারতাম। মানে ওই করছে, ওই করছে, এই করছে, সেই করছে, সেরকম নয়, শান্তি। এখানে আমি খাই না খাই চুপচাপ আমি শান্তিতে বসে থাকতে পারতাম। কত কিছু জড়িয়ে আছে, এরকমই মানুষের জীবন মাত্রই পরিবর্তনশীল। মানুষ আজকে যেটা বলে, মানুষ অভ্যাসের দাস। আজকে হয়তো আমি এখানে নেই, আমি হয়তো আবার একটা নতুন জায়গায় যাব বা নতুন জায়গায় থাকবো, তখনও হয়তো এরকম এখানে সেই ব্যাগপত্রগুলো রাখা থাকতো চেয়ারে সুন্দরভাবে। এই সেই আমার মন্দির, আর এই সেই আমার গাছগুলো। সব গাছগুলো আমি ফেলে দিয়ে এসেছি আসার সময়, যদি পছন্দ না করতেন সেজন্য আমি গাছগুলো ফেলে দিয়ে এসেছি।
আর এই হলো মামি। এটা হলো কাজের জায়গা, মানে কাজের জায়গার উপর থেকে গোটা মুম্বাইটা যতদূর পর্যন্ত তোলা গেছে আমি তোলার চেষ্টা করেছিলাম। কি সুন্দর দেখতে লাগে, একবারে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, গাছপালায় ভর্তি চারিদিক। আর এই জায়গাটা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। পাহাড় দেখা যায় দূরে, রাস্তায় গাড়ি চলাচল করছে রোডের উপরেই। উপর থেকে এই ছবিটা ক্যাপচার করা হয়েছিল। সেই সময় রোদ উঠেছিল। সব এক একটা স্মৃতি হয়ে থাক। এই সেই দিন যেদিন আমরা ব্যাকপ্যাক করেছিলাম, এটাই সেই ঘরের শেষ দিন, শেষ ভিডিও, শেষ বাড়ির মতো সেই মন্দিরের দর্শন। এই যে আমার গাছগুলো আমি সব তুলে দিয়ে এসেছিলাম, শেষ বাড়ির মতো চারপাশটা আমি ক্যাপচার করেছিলাম। যে এই যে পায়রাগুলো এরা আসতো, ওদের সাথে আমি কথা বলতাম, বুঝতে পারি না, কিন্তু আমি ওদের সাথে সময় কাটাতাম। এদেরকে খুব মিস করবো, এরা হয়তো আমার মিস করবে না, কিন্তু আমার এগুলো খুব মনে করবে। এইগুলো ছোটো 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 আমি ভিডিও করে মুহূর্তগুলোকে বন্দি করে আমি ফটো করে নিয়ে এসেছি। আমি যখন সবই আসতো সমস্ত কিছু। এইটা সেই দিন যেদিন আমরা বেরোবো সেই মুহূর্তের ছবি। ঘরের মালিক যারা ছিলেন তারা সবাই চলে এসেছিলেন। তারা সবাই এসে ওই যে ঘরটা রিনোভেশন বলে না, সমস্ত বাগাচ্ছিলেন, গোছাচ্ছিলেন। উপর থেকে যে এগুলো হয়ে গেছিলো সেগুলো টুকটাক বাগিয়ে নিচ্ছিলেন, যেহেতু ওনারা আবার করবেন, নতুন করে আবার লোক আসবেন, সেই জন্য সব টিউব লাইট ফ্যান সব দিয়ে এসেছি। এটা আমরা তখন 12টা সাড়ে 12টার সময় আমরা তখন গাড়ি ধরে রওনা দিচ্ছি এয়ারপোর্টে এসে এতে পড়েছিলাম 2টার সময়। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 7টা, এরকম 5টা 7টার সময়। 1 টাকায় দেবে তোকে। হঠাৎ করে আমরা এয়ারপোর্টে দেখতে পাই আমাদের আছে দাস, যিনি গ্যাংস্টার মুভিতে ইয়াশ দাশগুপ্তের সাথে একটি ছোট্ট পাঠ করেছিলেন, এবং তার অন্যান্য অনেক মুভি আছে যেগুলো, যেমন হচ্ছে মন্টু পাইলট এরকম, তারপরে বেঙ্গল ফায়ার্স, নতুন বেঙ্গল স্পাইস নতুন যেটা বেরিয়েছে, এরকম টুকটাক এনার সাথে ফ্লাইটেই দেখা হয়ে গেছিলো। আবার ক্রমশত আবার আমাদের ফ্লাইটে এসেই, মানে আমাদের সিটটা যেখানে, তার সেই সিটে এসে তার একটা সিট আগে বসেছিলেন। মানে এটাই আমাদের কাছে, ভেবেছিলাম হয়তো উনি আলাদা যাবেন, যাই হোক বলছিলাম আমাদের সাথেই যাওয়া হবে, আমাদের কপালটা ভালো। আর এইটা হলো আমার ফার্স্ট ফ্লাইট যাবার অভিজ্ঞতা। তোমার সাথে আমার ওনাকে রেখে যত না আমি খুশি হয়েছি, তত বেশি খুশি হয়েছি ফ্লাইটে যাওয়ার ফার্স্ট অভিজ্ঞতা। এই যে এটা ছিল একটা চিকেন বিরিয়ানি ক্যাব, ঠিক আছে, এটা নিয়েছিল 300 টাকা। এটা শুধু গরম জল দিয়েছিল ভেতরে, আর কিচ্ছু নয়, শুধু এই ডিব্বাটা দেখতে এইটুকুনি, তারপরে খাবারও আছে হাফ ডিব্বাটা দেখতে এইটুকুনি, আবার খাবারও আছে, এই রাইসের যে হলুদ মাখ করা আছে ওইটুকুনি খাবার ছিল। এবার একটু গরম জল দিয়ে দিল ভেতরে, ওটা হয়ে গেল, রেডি হয়ে গেল, রেডিমেড। এটা আমার জীবনের ফার্স্ট ফ্লাইট। এটা তখন যখন ফ্লাইটটা ছেড়ে চলে যাচ্ছে, ফ্লাইট ছেড়ে যখন উপরে উঠছে, তখন ওই ফ্লাইটের দৃশ্যটাই হয়েছে। যদিও আমার উইন্ডো সিট পড়েনি, আমার পাশে যিনি ছিলেন উনি আমাকে ভিডিও করে দিয়েছিলেন। উনি নিজে থেকেই বলেছে, আমি একবার বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিন না, তারপর ওনাকে আর বলতে হয়নি। আমি যখনই ওনাকে ফোনটা বাড়ি দিয়েছি, উনি আমাকে ফোনটা নিয়ে আমাকে ভিডিও করে দিয়েছিলেন। উনি কোনো রকম বিরক্ত বোধ বা কিছু হয়নি, উনি নিজেই বলছিলেন দাও ফোনটা আমি ভিডিও করে দিই, এরকম। প্লেন ছাড়তে ছাড়তে
আসতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো প্রায়। আর এত বৃষ্টি হচ্ছিলো, মারাত্মক পরিমাণ বৃষ্টি হচ্ছিলো। আর এটা তো আরও ঘটছে, আরও যেন কাছে এসে জল লাগছিলো আর ঝাপসা হয়ে যাচ্ছিলো, মারাত্মক বৃষ্টি হচ্ছিলো। এই সেই মুম্বাই শহরের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। কিছুটা থাকলো আসা। আর এটা ছিল গণপতি বিসর্জনের দিন। সেই দিনই 5 তারিখ গণপতি বিসর্জন হতো। সেই দিনই আমরা এসে বিকালে গণপতি বিসর্জন, আর আমরা দুপুরে বেরিয়ে গেছি। আমরা বেরোতে বেরোতে হয়তো গণপতি বিসর্জন হয়েছে। এই যে সমুদ্র, জুহু বিচ বলে, সমুদ্রের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এবার মেঘে ঢাকা পড়ে যাবে, আর দেখা যাবে না 4-5 বছর। যখন মানে প্রথম প্লেনের অভিজ্ঞতাটাই, ওঠার অভিজ্ঞতাটাই আলাদা। মানে এই যে পাহাড় আর আমি তো খুব এনজয় করেছি। যে কোনো জিনিস মানুষের জীবনে যে কোনো জিনিস প্রথম অভিজ্ঞতা সুন্দরই হয়। এটা হচ্ছে কলকাতায় যখন আমরা ফ্লাইটটা নামলে ল্যান্ড করবে সেই টাইমে, তখন কলকাতার যে পুরো কলকাতাটা উপর থেকে এটা তোলা। যখন আমরা ল্যান্ড করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, রাত 9টা, 8:30, 9টা বাজছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো। আর কলকাতায় এসে দেখি মারাত্মক গরম, এত গরম আর দেখা যাচ্ছে না। ল্যান্ডিং করার সময়টা জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যার জন্য আমি এই ফ্লাইটে প্রথমবার উঠতে পেরেছি বা প্রথম অভিজ্ঞতা আমার হয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ। সে যদি আমার ভিডিও দেখে বা সে যদি নিয়মিত আমার ফলো করে, তাহলে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সে যদি না থাকতো তাহলে আমি হয়তো এখনও ফ্লাইটে উঠতে পারতাম যখন হয়তো আমি স্টেবল হতাম। তখন এত তাড়াতাড়ি এত ইয়েতে হবে স্বপ্ন পূরণ আমি করতে পারিনি। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো তার জন্য ডিমান্ড করলে আমি দিতে পারবো না, বা সেই রকম নিয়ে নেই। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এটা সেই ট্রলি ব্যাগ আমাদের ব্যাগ কবে আসবে তখন আমরা দাঁড়িয়েছিলাম ট্রলি ব্যাগের জন্য। ট্রলি ব্যাগ আসতে অনেকটাই লেট হয়েছিল, যদিও অনেক ছিল, তখন শেষে ট্রলি ব্যাগ কালেক্ট করা যায়। এটা হলো গঙ্গার ধার, বাটিয়ারি গঙ্গার ধার। মানে আমার অ্যাকচুয়ালি কোনো পরীক্ষা ছিল, তখন আমি এই ভিডিওটি করেছিলাম গাড়িতে বসে। তার রোডের ওপরে গাড়ি। ফাইনালি 2 দিন বাদ আমি আজকে ঘরে এসেছি। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, দেখে বোঝা যাচ্ছে। প্রায় 500 কোটি ময়লা, নোংরা, ধুলো জমা আছে গায়ে। আর এখন দুদিন একটু ঘুমাবো। কোনো ব্লগ দিতে পারবো কিনা জানি না, তার জন্য আগে থেকে দুঃখিত। টাটা।